যেই ঘরে কোরআনের প্রতি অবহেলা, তার প্রতি আল্লাহর অবহেলা। ইমানদারের জন্য কোরআন, ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত। বেঈমানের জন্য নামাজ নাই, বেঈমানের জন্য রোজা নাই, বেঈমানের জন্য হজ নাই, বেঈমানের জন্য যাকাত নাই, বেঈমানের জন্য ডিলা নাই। ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা, কুলুক সব কার জন্য? একটা জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলুন কারো জন্য। আর একটু বড় করে কোন কারো জন্য? আওয়াজ দিকন আল্লাহু আকবার। এক সেন্টেন্সে দুইটা জিনিস সে পাঠ করে আলাদা করি। আমার দিকে তাকাইয়া দেখেন, আমার হাতের তালকার দিকে তাকান। আমি লিখলাম আমার হাতের তালকার মধ্যে একটা এক লিখলাম। কি লিখলাম? এই সাবধান, কি লিখছি? তাকাইয়া দেখেন। এবার একটা শূন্য দিলাম। কত? কত? আপনারা শিক্ষিত মানুষ। কত? এবার আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম। এবার একটা মুছিয়া লাইলাম। কত? কি কর? একটু আগে কোন 10,000, এখন দি নাই। এক হইল ঈমান, এক হইল ঈমান, শূন্য হইল নামাজ। নামাজের নিজস্ব কোনো পাওয়ার নাই, নামাজের নিজস্ব কোনো পাওয়ার। লেকিন কোন ইমানদার যখন নামাজের সেজদা দেয়, 70,000 নূরের ফেরেশতা তার জোরে ওয়েলকাম, স্বাগতম জানায়। ইমানদারের এক একটা সেজদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইও ভাই, এত সস্তা, এত সস্তা। শূন্য হইল নামাজ, শূন্য হইল রোজা, শূন্য হইল যাকাত। এক আছে, শূন্যের দাম আছে। ঈমান আছে, নামাজের দাম আছে। ঈমান নাই, নামাজের কোনো দাম। কথাটা আমার না, কথা কার? আর একটু জোরে। সূরাতুল বাকারা 174 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় লাইসাল বিররা আনতু ওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কয় চাই তোমরা পূর্ব দিকে ফিরি নামাজ পড়ো, চাই তোমরা পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ো। নামাজের মধ্যে কোনো সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু রাসুল ইবাদ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওরে কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়। সবাই কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়। কোরআনের 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কইছে। আমার আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের মধ্যে বলতেছে, কয় চাই তোমরা পূর্ব দিকে ফিরি নামাজ পড়ো, চাই তোমরা পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ো। নামাজের মধ্যে কোনো সওয়াব নাই, সওয়াব নাই। এখন যদি প্রশ্ন করেন জালালি সাহেব, তাহলে নামাজ পড়ার দরকারটা কি যদি সওয়াব না হই থাকে? আমার আল্লাহ পাক এবার আমি নিজেই ডাকি, মাওলা এটা কি শুনাইলা লালপুর এলাকার মানুষের মাথা নষ্ট। আমার আল্লাহ কয় মেশকাত জালালি রে, সামনে কোরআন তালাওয়াত করো, আমি আল্লাহ সমাধানে রাখিয়া দিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব দায় আছে ঈমানের মধ্যে। ঈমান আছে তো নামাজে সওয়াব আছে, ঈমান আছে তো রোজায় সওয়াব আছে, ঈমান আছে তো ইমামতির সওয়াব আছে, ঈমান আছে তো মুয়াজ্জিনির সওয়াব আছে, ঈমান আছে তো দাঁড়িতে সওয়াব আছে। ঈমান নাই, কুস্তা কুস্তা। আপনাদের দেশে কি কয়? কুস্তা নাই, কুস্তা নাই, শেষ। একবারে কুস্তা নাই। ঈমান হাসরের ময়দান। এই আপনারা যেটি নিচে খের নি কয়, আপনাদের দেশে খের, বন খের, আমরা দেশে খের কয়। আর তো আপনার এই যে খেরের মধ্যে যারা নিচে বইয়া রয়েছে,
এই ইমানদারের গোষ্ঠী কাল হাসরের ময়দান আশ্চর্য হয়ে যাবে। কি ব্যাপার কি, এত ইবাদত কতক্ষণ করলাম, এত নেক আমার, সুবহানাল্লাহ কয়, এত নেক কতক্ষণ করলাম। আর বেঈমান এই জায়গার মধ্যে দাঁড়াইয়ে শুধু হাই হুতাশ করবো, আফসোস করবো। আপনার এই লোকাল যেটি আছে না, লোকাল ডে, সাধারণ লোকাল ডে খেয়ারে বই নারী সেইটাই যাইয়া গুতা দিব, কি আপনার হে হারান ইমাম সাহেব, কি কথা বোঝেন না, কি ব্যাপার আপনার এই অবস্থাকে কইও না বাজি। এত নামাজ পড়লাম, এত নামাজ পড়লাম, এত রোজা করলাম, এত ওয়াজ করলাম, এত যাকাত দিলাম, সব গেল গো। কথা কি বুঝ, ও ব্যাগের বাদ যায় দড্ডি দড্ডি শুধু কাল দেশি মুরগার রানের গোষ্ঠী খাইছে। কথা কি কিছু বুঝছো ভাই, শুধু দেশি মুরগার রানের গোষ্ঠী চাবাইছে, আর টিপি টিপি গরুর মাংসের পিস নরম জেডি এডি মারছে, আর শুধু কেবল গোডাউন বাড়াইছে। আমার কথা কয় না দিয়ে হিয়ানো যাই দিয়ে যে আমার ব্যাটারি দিয়ে শূন্য, উপর দিয়া প্লাস্টিক ঠিক আছে, প্লেট খারাপ। আমার কথা কয় না, কি ঠিক না ভাই, ঠিক, আরে জোরে কথা কয়। সারা জীবন পর্যন্ত নামাজ পড়ছে, সারা জীবন পর্যন্ত রোজা রাখছে, সারা জীবন পর্যন্ত ডিরাকুলুক সমস্ত বন্দিগি করছে, কপালের মধ্যে নামাজের দাগও আছে। হাসরের ময়দানে যাইয়া দেখে যে বেটার ফাইল দি খালি, বেটার মাথা কিছু নষ্ট হইয়া ডাক দিছে খোদার হাইকোর্টের মধ্যে যাইয়া দৌড়াইয়া খোদার কুরসি চেয়ারের মধ্যে জড়াইয়া ধরছে, মাবুদ তাকাইয়া দেখেন কি কয়, কি কইতেছে, মা খোদাই জানেনি, কি কথা কয় না দি, আমার খোদা জানেনি। আপনি বলবার আগে যিনি জানে তিনি কে, আরো বড় করে কথা কন। সকল প্রত্যেকটা লোকের মনে কি কি আছে, কি কি জপতেছে, কি কি ভাবনা, কি কি কল্পনা, সব জানেন কে, আরো জোরে। এখন হিসাব রে আমনে খোদা কয়, এমন কিছু বেতমিজও আছে পীর এবং মুরিদ, এই কোয়ালিটির পীর এবং মুরিদ যে তাদেরকে আমরা রশিদি বাঁধতে হবে। রশিদি বাঁধি আমরা দেশে গরু ঘর আছে না, গরু ঘরে নিয়ে অন্তত পক্ষে 2-3 দিন পর্যন্ত তারে শুধু কেবল মশা থেরাপি দিতে হবে। আপনাদের কি অসুবিধা হইতেছে? মারহাবা কর, মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ কর। এত সহজ জিনিসটা, একটা শব্দের দুইটা অর্থ হইলে একটা আয়াতের দুইটা অর্থ। এখন একটা অর্থ পাইলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। একটা অর্থ পাইলাম, আর একটা অর্থ কই? জীবনে কত মৌলভী সাহেবরে জিগাইলাম, কত মুফতি সাহেবরে জিগাইলাম, উত্তর পাইলাম না। এত সস্তা, 60,000 টাকা হাদিয়া যে নিবা, ওহ কবর দেনের দেরি। আম পাবলিকরি ফিরাইব 40 কদম দূরে গেলে, আর এই বক্তার গোষ্ঠীরই ফিরাইব 40 কদমের ভিতরে। সুনা সুনা করিয়া লাইবেন না কেবল। 12 কাতার পীর হবে, 11 কাতার পীর এবং মুরিদ বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও আন্দাজ যে আমরা ঠাস করে যাই মুরিদ হয়ে গেলেন, এত সহ? হ্যাঁ, চেহারাওয়ালা গাড়ি 50 লাখ টাকা দামের, হিসাবে স্বামীর অভাব নাই, কোত্তা আছে, জামা আছে, হাগড়ি আছে, দেন আব্বা বড়ি দেন, দিছে আব্বাই বড়ি, তুইও শেষ, তোর হিসাবও শেষ। পীরগিরি এত সস্তা না, চেহারা দিয়ে পীর মাপা যাবে না। পীর হলো হক্কানি, পীর হলো ওই ব্যক্তি, সর্বপ্রথম আলামত হক্কানি পীরের মধ্যে যেটা থাকবে সেটা হলো একজন হক্কানি পীর ও মসজিদের ভিতরে, হক্কানি পীরের ভিতরে তার সারা অন্তরটা থাকবে আমার নবীজির মহাব্বতে ভরপুর। এটা হলো প্রথম আলামত। আর এরপরে হইলো তাকওয়া, বাকি যা হিসাব নিকাশ এটি হলো সব হলো পরে। এটা হলো ভিত্তি বা ফাউন্ডেশন, যেরকম না সুবহানাল্লাহ। আন্দাজ্জা আমনে ওই আন্দাজ্জা মরিয়েন না, আপনি নিজেও প্রয়োজনে আপনি যদি সঠিক পীর না পান মুরিদ হইয়েন না। কথা যদি হক্কানি উলিয়া উলিয়া যদি না পান প্রয়োজনে মুরিদ হইয়েন না। কথা কি বুঝাইতে পারতেছি? কিন্তু কানার কাছে মরিয়েন না। না এই কানাই আপনারও কানা কি হাইকোর্ট চিনে? কি কথা কয় না, কানা হাইকোর্ট চিনিনি তো এতে আপনার হাইকোর্টে কেমনি নিব? আপনি কানারে যাইয়া কইলেন যে কানা তুই আমার হাইকোর্টে লই যা, কানা কে আমার পর্যন্ত চেষ্টা করলে আপনি নিতে পারবে? তো তো নিজেই কানা।
সাবধান লালপুরবাসী, আজ জীবনও দরকার হয়তেন না, অসুবিধা নেই। আজ কাল ঝান্ডা লই যাইতে লিয়ে সারে। কত মুফতি সাহেব, কত মাওলানা সাহেব, কত পীর সাহেবরে জিজ্ঞেস করলাম, কেউ উত্তর দিল না, দিতে পারলো না। আমি অনেক বছর, দীর্ঘ 16 বছর শুধু এ কথাটা লইয়া চিন্তা করছে। 16 বছর বলে শুধু এটা লই হয়েছে না, আরও চিন্তা তো আছে, তবে এটা লইয়া অধিক মাথা খাটাইছি। 16 বছর। কত বছর? আমরা আমার বাড়িতে গেলে জালালিয়া দরবার শরীফ যারা গেছে তারা আমাদের পুরান বাড়িতে যাইবেন, আমরা পুরান বাড়িতে আছি। আমার ঘর, যেই ঘরে জালালি সাহেবের আব্বা বসবাস করছে, জালালি সাহেব নিজে বসবাস করছে, ওটা ছিল আমাদের হাজা ঘর। অর্থাৎ আমার আব্বারা 5 ভাই সবাই একই ঘরে বসবাস করতে তখনকার সময়ে। আর এখন যেটা জালালিয়া দরবার শরীফ দেখেন, এটা হলো নতুন বাড়ি, ছাড়া বাড়ি। হগার বুঝেননি? হগার ছাড়া বাড়ি বুঝেন না? ছাড়া বাড়ি বুঝেননি? বিছনা বাড়ি, বিছনা বাড়ি বুঝেননি? এই বিছনা বাড়ি আছিল, এটার মধ্যে হেবাটা এখন দরবার বানাইছে। মূলত এটা হেবাটার বাড়ি না, এটা আমাদের ছাড়া বাড়ি। আমাদের বাড়ি হলো পুরান বাড়ি। দক্ষিণ দিক দিয়ে আপনারা যাইবেন, হেনে গেলে যাইয়ে কাউরে জিজ্ঞেস মাসকার জালালি কোনটা ডেরা ঘরে থাকে, তাহলে আপনাদের বাইক করে দিব। আমরা একই গোডাউনের মা। মারহাবা কইতেন না? বড় করে কান মারহাবা। এবার আসেন দ্বিতীয় অর্থটা দেখেন, দ্বিতীয় মিললে আপনি নিবেন। আমার যতগুলি কথায় আছে সবগুলি কথায় আপনার জ্ঞানের ফাল্লা দিয়ে আপনি ওজন দিবেন। যদি কথাগুলি প্রয়োজনীয় হয় অন্তরে গাইতা ব্রেনের মধ্যে সেভ করে লইয়া যাইবেন। যতদিন পর্যন্ত বাঁচবেন, যত মুক্তি সাহেব আইব কথা এটারে কিন্তু লড়াইয়ের না, সেভ রাখেন। মাঝে মাঝে বাইরা চেক দিয়েন যাতে করে কথাগুলি নষ্ট না হইয়া। পৃথিবীতে কোরআন কয়খান? কথা কইন, একটা মাত্র কোরআন। এই কোরআন পড়লেই মানুষ ওয়াহাবি হয়। আমার কথা কন না, আরেকটু জোরে কথা কন। এই কোরআন পড়লেই মানুষ শিয়া হয়। এই কোরআন পড়া মানুষ বিভিন্ন ধরনের বাতিল ফেরকা হয়। কথা কন। আমি জানতাম চাই কোরআনের ভিতরে বেজাল না তাদের ভিতরে বেজাল? সন্দেহ কি তাদের মধ্যে না কোরআনের মধ্যে? বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন। কেমনি আমরা করে বুঝাইম? কোরআন আমার হাতে। এই কোরআন লইয়া জগতের কোনো মানুষ মিথ্যা বলতে পারে না। যারা পরিমাণ ইমান যার মধ্যে থাকব, সেই কোরআন দইরা মিথ্যা কথা বলতে পারবে না। আমি এই মুহূর্তে কোরআনটারে বুকের মধ্যে লইয়া লালপুর এলাকার ভাই বোনদেরকে জানাইয়া দেই, রে আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত বাইসা থাকিবা, যতদিন পর্যন্ত আমার আল্লাহ পাক হায়াত দিছে, এই কোরআনটারে দিলেতে সরাইও না। কোরআন তোমারে হাসরের ময়দানে সুপারিশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা আমার বাবারা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলে কে? আল্লাহ। আরেকটু জোরে আল্লাহ। ওরে 70,000 পর্দা আলে রাখছে কোরআন কাদের গনি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। বলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পায়, সিদরাতে জিবরাইল বয়া অমনি বাণী মুখে লয় গো, অমনি বাণী মুখে লয়। জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে, আমার দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের রহবানি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। আল্লাহু আকবার। আমার বাবারা, এই কোরআন পড়া মুসলমানি দল বাংলাদেশে 100টার উপরে, শুধু ইসলামিক দল 100টার উপরে বর্তমান বাংলাদেশে। এবার আমি জিজ্ঞেস করতাম চাই, প্রত্যেকটা দলের পুঁজি কি? কথা কইেন আরেকটু জোরে। সবাই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়। কথা এখন তো জান্নাতে টিকিট লইয়াই হাঁটতে আছে। কথা কয় না? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। বৃহত্তর সুন্নি ঐক্য জোট হয়েছে নি? আমার কথা কয় না?
হয়েছিনি আসলে বৃহত্তর সৈন্য ঐক্য জোট। এরপর এবার আসেন আমার বাবারা যত ইসলামিক দল আছে সব ইসলামিক দলের ফুজি কি কোরআন। এখন যদি জিজ্ঞেস করেন জালালি সাহেব সব ব্যক্তির কোরআন, সব দলের সমাধান কোরআন, সবাই কোরআনের কথাই বলে, তাহলে এত দ্বন্দ্ব কেন? কি কথা কয়? এতে কয় দাঁড়াইলো কা, এতে কয় বইলো কা, এতে কয় জানাজার পরে মুনাজাত চলবে, আরেকজনে কয় জানাজার পরে মুনাজাত লাগবে না, এতে কয় কাজ করি মাটি দাও, এতে কয় শীত করি মাটি দাও, এতে কয় খাজুর গাছের ডাক্কা দাও, এতে কয় না দিলেও চলবো, এতে কয় দাঁড়াইয়া কেয়াম করো, আরেকজনে কয় লাগতো না। কথা কন ঠিক নেই? এমন একটা জগা খিচুড়ি হইয়া গেছে দেশটার মধ্যে রে, সাধারণ মানুষ কারে বিশ্বাস করব? মানুষ এখন বড় টেনশনে আছি, ঠিক না বেঠে? চলছে ধর্ম লইয়া বাড়াবাড়িয়া ইমানের বাজারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। ঠিক নেই? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে দল, বলিয়াছেন নবী ধনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। মারহাবা কর। এখন যদি কন জালালি সাহেব তাহলে এই দ্বন্দ্ব কেন, দ্বন্দ্ব কেন? বিশ্বাস করেন ভাই, নামাজ লইয়া কোনো দলাদলি নাই, রোজা লইয়া কোনো দলাদলি নাই, হজ লইয়া কোনো দলাদলি নাই, জাকাত লইয়া কোনো দলাদলি নাই, ঢিলা লইয়া কোনো দলাদলি নাই, কুলুক লইয়া কোনো দলাদলি নাই, দাড়ি লইয়া কোনো দলাদলি নাই, মসজিদ লইয়া কোনো দলাদলি নাই, ইমামতি লইয়া কোনো দলাদলি নাই। দলাদলি একমাত্র আমার নবীজিরে লইয়া। কথা কন আরে জোরে। এবারে বলুন আমরা নবী চাই কি চাই না? নবী লাগবে কি লাগবে না? নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? নবীজিকে ভালোবাসার কথা বলেছেন কে? আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাজী মোহাম্মদ নশকাত হোসেন জালালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা কত জনে কয়ে আমারে কি কারণে কাঁদো, মদিনা মদিনা করি, আরো বলে কি লাভ হবে শুধু শুধু মদিনার প্রেমে পড়ি। না জানিলে জানো না, না জানিলে বোঝো না, মদিনা ইমানের বাড়ি। কি ঠিক না বেটা? আওয়াজ দিয়ে বলুন আমরা নবী চাই কি চাই না? কি হইছে? ও জায়গা নাই, জায়গা হইতেছে। ওরে হায় হায় হায়, একটু দূর শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ সিনলিনারে বেঈমানেরা নবী কেমন দম, নবী বিনে কে ভাই আছে উম্মতেরা ভবন, নবী বিনে কে ভাই আছে উম্মতেরা ভবন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সফরে, ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সফরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, উম্মতের কারণে
মদিনায় শুইছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমি জানতাম চাই আমার নবীজি মরা না জিন্দা। আওয়াজ দিয়ে কোন আরো জোরে বলুন। আমার বাবা অসুবিধা হইতেছে নি কোনো? সবে মাত্র শুরু, এখনো তো আমরা ভূমিকায় শেষ করতে পারি। কয়টা বাজে? 10টা 47। 11টা একটা সিগন্যাল দিছিল তো ইমাম সাহেব হুজুরে, ইমাম সাহেব হুজুর একটা সিগন্যাল দিছিল 11টা। আপনারা কি কোন কি শেষ করে দিতাম না? আমরা কত মিনিট আছে? আর 12 মিনিটের মতো আছে। কথা 12 মিনিটে আর কি কম আপনারা কন। আচ্ছা যাই হোক, আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি? এবার দিলাম থাক গিয়ার। কি দিয়ে দিলাম? সময় যেহেতু কম আগাইতে পারতেছি না, এবার থাক গিয়ার দিয়ে দিলাম, এরপর টপ গিয়ার দিয়ে বিদায়। মারহাবা কন, মারহাবা কন। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় জোরে দুরুদ সালাম গো আমার সালাতু সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে জান্নাতের এক বাগান আছে, সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে শুইয়া দয়াল নবী মুস্তাফায় তোমরা যদি সবাই দুরুদ সালাম গো আমার সালাতু সালাম গো আমার কইও। সে আমার নবীজি বিদায় হজের ভাষণ দিছে, বাংলায় এখন বর্তমানে পাওয়া যায়। আপনি জীবনে একবার হইলেও এই নবীজির বিদায় হজের ভাষণটা আপনি পড়বেন যদি মুসলমান হন, অনুরোধ করে গেলাম। আর প্রকৃত ফকির ইমানদার যদি হন অন্তত পক্ষে মাসে একবার, আর যদি এর চাইতে আরো ভালো হন তাহলে 15 দিনে একবার, যদি এর চাইতে আরো ভালো সুযোগ থাকে তাহলে অন্তত পক্ষে দিনে একবার। এটা কোনো সাধারণ একটা ভাষণ নয়, এটা একটা প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ, আস্তে কয় সুবহানাল্লাহ। আমার নবীজির যাইতেছি সেদিকে, একটা হইল নূর আর একটা হইল বাজান কি কিতাব। এই কিতাবটা কি? কোরআন। জোরে কান্না সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 104খানা কিতাব নাজিল করছে। কয়খান? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে না তো? গভীর মনোযোগ। 104খানা আসমানি কিতাব আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। এই 104খানা কিতাবের মধ্যে প্রধান কিতাব হলো 4 খান। কয়খান? আমার লগে বলেন। তাওরাত। কথা কয় না, বলেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? অন্তত পক্ষে 4টা আসমানি কিতাবের নাম তো শিখে গেলেন, মাহফিল কাজে লাগতেছে। 103খানা আসমানি কিতাবের মধ্যে যাহা আছে, কোরআন বাদ দিলে আর কয়ান থায়? 103 খান থায়নি। কোরআন বাদ দিলে 103খানা কিতাব, 103খানা কিতাবের মধ্যে যাহাই আছে, 103খানা কিতাবের মধ্যে যাহাই আছে, আমার কোরআনের ভিতরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি জ্ঞান আমার আল্লাহ ঢুকাইয়া দিছে। মোহাম্মদ মেশকাত হোসেন জালালী সাহেব। কষ্ট হইতেছে না তো? আবারও বলতেছি, বুঝার বিষয় আছে। এ ওয়াজের 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন হাদিসের কি শুনাবো আমরা? বলে আমরা রইল খাসলত খারাপ, আমরা হাঁজে ধরি বেয়ানে ছাড়ি। কথা কি কিছু বুঝতে পারি না আমরা? আজকে তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি 4-5 ঘন্টা আমরা কই, কারণ আমরা তো কোনো টাইমিং বক্তা না বাবা। আমরা কথা কই, আল্লাহ নবীর গোলামি করি। আমাদের এটা কোনো প্রফেশনাল বিষয় না
যে এখান থেকে আপনি দৌড় দিবেন সারি দিবেন, আরেক কেন যে 20,000 50,000 1 লক্ষ টাকা না দিলে আসবো না, এই ধরনের কোনো খেলা আমাদের কাছে নেই। আমাদের খেলা হইল অন্তরের সাথে অন্তর। কিসের সাথে? জোরে কথা বল, জোরে কথা বল। পৃথিবীর যেই কোনো জায়গায়, পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি কোনো লোকের ভিতরে আমার মায়ার নবীর মোহাব্বত দেখি, আমার আল্লাহ পাকের ভয় দেখি, তারে আমার কলিজায় জায়গা দিই। আমরা এই লাইনের লোক, কথা শুনে। এইটা হইল কি? কোরআন। এটা কি? কোরআন। এখন আপনারা বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? আমি জানি না আপনারা কতক্ষণ শুনবেন, এটা আপনার ব্যাপার, কমিটির ব্যাপার। তবে আমার একটু এই 210-15 মিনিট 20 মিনিট হাতে রাখিয়া আমার সময়টা জানাইন যে হুজুর আপনার আর 20 মিনিট আছে। 2-5 মিনিট করলে আমি গোছাই দিতাম, অন্তত পক্ষে 20 মিনিট আগে। আমার বাবার অসুবিধা হইতেছে না তো? গভীর মনোযোগ বাজি। আমরা আইছি নতুন মানুষ, আপনারা দেশে স্বাস্থ্য নাই, গোস্ত নাই, চেহারা নাই, সুরুত নাই, লম্বা কোত্তা নাই, হাগবি নেই, জামা নাই। কথা বলছে আপনারা কি করবেন আল্লাহ বলা জানে বাবা। তবে এই হাগলের বেশি চলতেছে সারা দেশ। আল্লাহ কবুল করলে আল্লাহ পাক কবুল করার মালিক। কথা কোনো অহংকার নাই, বন্দার কোনো অহংকার নাই। অহংকার কার? আল্লাহর। আমার কথা, অহংকার কার? আল্লাহর। আমি সব সময় ভয় পাই, আমার পোশাকে নিয়ে আমার আমিত্ব প্রকাশ পাই যায়, আমার পাগড়ি নিয়ে আমার আমিত্ব প্রকাশ পাই যায়, আমার জামাই নিয়ে আমার আমিত্ব প্রকাশ পাই যায়, আমার ভিতরে নিয়ে অহংকার চলে আসে। ভাই বিশ্বাস করেন, উম্মতে মুহাম্মদী ধ্বংস হইয়া যাইতেছে একমাত্র এই আমিত্ব আমিত্ব করিয়া। কথা কম, কথা কম। মানুষ কি এত সস্তা জিনিস? এই জন্য আমি লিখছি, ওরে মানুষ বলি তারে আমি, মানুষ বলি তারে। গতকালকের মাহফিলে কই আইছি, আরে বেড়া ইমানদার, মৌমিন, মোত্তাকিন, ওলি, আবদাল, গৌস, কুতুব এডি সব হরে তো আগে মানুষ, আগে কি হইতইব? খোদার গাড়া, আগে মানুষ বেড়া। এর ওই ইমানদার হক, মৌমিন, মোত্তাকিন, ওলি, আবদাল, গৌস, কুতুব সব বাদ দে। এডি হলো অরে। তোর নসিবে কি আছে, কদ্দূর পর্যন্ত যাইতে পারবি না, এটা আমার মালিক মাওলা বালা জানে। আগে মানুষ হইবার চেষ্টা কর। খোদার কসম 40 বছর পর্যন্ত আমার নবীজি এই মক্কার মানুষদেরকে আগে অমানুষে মানুষ বানাইছে। কত বছর? 40 বছর সময় আমার নবীজি অমানুষে মানুষ বানাইছে। বেঈমান রে ইমান দিছে, বিজাতিরে জাতি বানাইছে, মানুষের ভিতরে মোহাব্বত পয়দা করাইছে। হিউম্যানিস্ট মুভমেন্ট কি আমার নবীজির কাছে শিখতে হবে রে মুসলমান। এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসরে, যেই নবীর সাথে জগতের কারো সৃষ্টি জগতের কারো তুলনা চলে না, ওই নবীর উম্মতের সাথে কারো কোনো তুলনা চলে না। আমার নবীজি যেমন অতুলনীয়, নবীর উম্মত তেমন অতুলনীয়। আমার নবীজি শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি ঠিক না বেঠিক? বাবুরে আপনারা বড় ভাই না, আলেম মানুষ বাবুরা, আমার ডর লাগে কথা কইতে। আপনাদের কোনো অসুবিধা হয়নি? কেন অসুবিধা হতেছে নি? কেন আমার বড় ভয় লাগে বাজি। হ্যাঁ ভাল লাগতেছে কইতে। মাশাআল্লাহ, মারহাবা কর না, মারহাবা কর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, মানুষের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আসেনি? জমাতে আছে, বাজুতে আছে, আসেনি? সব গ্রুপের লোক আছে কি নাই? ওই আমার বাবারা, কারো সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কারো লোক আমার কোনো দ্বন্দ্ব নাই, কারো সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কয় মানুষের ভিতরে তারাই হইল শ্রেষ্ঠ। কারা? আপনি নিজের পজিশনে তো এখনো ছিলেন না। মানুষ আপনার কি ইজ্জত দিব? আপনি নিজেরই তো এখনো নিজে ইজ্জত দিতেন জানেন না। আমার কথা কয় না? কিছু লোকের ব্যবহার কুত্তার ব্যবহারের মতো। আমার কথা কয় না? টাকা আছে, পয়সা আছে, যশ আছে, খ্যাতি আছে, টাকা সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ব্যবহার কুত্তার মতো, কেউ দেখতে পারে না। এরকম কিছু লোক আসেনি সমাজে? মাফ করে দিয়ে, আমি কোনো কাউকে মিন করতেছি, আমি তো স্যার চিনি না, কার কি তাই বসবো, কি কথা কর না, ঠিক না ব্যাটি? আগে কি হইতে হইব? মানুষ হইতে হবে। মানুষের ভিতরে
তারাই হইল শ্রেষ্ঠ। ওই আমার কোন গ্রাম? লালপুর গ্রাম, লালপুর এলাকাবাসী, মানুষের ভিতরে তারাই হইল শ্রেষ্ঠ যারা আমার নবীজিরে জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য আমি কই মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে, যে দিনের আলো রাতের আধার নবীর প্রেমে উজাড় করে, মানুষ বলি তারে, আমি মানুষ বলি জোরে, মানুষ বলি তারে, আমি মানুষ বলি। আরশ কুরসি লৌহ কলম সবই আল্লাহ বানাইলেন, ভালো লাগে না তাহার থাকতে কোন স্থানে। যেই মানুষটির কলবে সদায় নবীর জিকির চলে, যেই মানুষটির কলবে সদায় মাওলার জিকির চলে, ও তার কলবটা কুরসি বানাইয়া, কলবটা কুরসি বানাইয়া আল্লাহ নিজে বিরাজ করে। মানুষ বলি তারে, আমি মানুষ বলি, সবাই মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে। আপনাদের অসুবিধা হইতেছে কেন? মারহাবা কন, মাশাআল্লাহ কন। আমি জানি না আপনারা এত সময় ওয়াজ শুনবেন কিনা, আমরা তো কাজ্জব খারাপ কি করবো, আপনারা অসুবিধা হইতেছে না তো? এবারটা হইলো আলেম মানুষ, আমার বড় ভয় লাগে খুলতে, কিছু বুঝছেন নি, আপনার টেনশন লাগে আরে কি কমো দেশে এখন যে অবস্থা, হাফিজি করে নিলে ভালো লোক কলজাতা তো আতর করতেছি। হ্যাঁ, এটা যেটা দিছে, এটা দিছে আপনার মনে করেন আম পাবলিকের জন্য এই কোরআন, কথা বলছেন যে জিল আমার কাছে দিছে, এটা হলো আম পাবলিকের জন্য কোরআন। এটা যারা আপনার মনে করেন কোরআন সে পড়তে পারে না, তারা ওই অর্থ সহ উচ্চারণ সহ দিছে, তাদের পড়ার জন্য সুবিধা করে দিছে আর কি। তবে ছোটো একখান কোরআন শরীফ হইলে ওই জিল কোরআন, আরে এই জিল কোরআন হলে সুবিধা হইতো। আপনার কাছে থাকতো না, এটা কোনো কথা হইল না, থাকবো আমি জানি আছে। তবে আমার কাছে ভালো লাগছে, সারা দেশের ভাত খাইতো, আজকে একটা খানা খাইছি, বিচার করেন বড় ভালো লাগছে আমার কাছে। এত চমৎকার রান্না হয়েছে, এত চমৎকার রান্না হয়েছে। মারহাবা কর, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আহা, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ, কেন বান্ধ দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডুমে রুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, কেন বান্ধ মারহাবা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ। একদিন মাটির ভিতর হবে ঘর রে মন আমার, কেন বান্ধ। দুইটা জিনিস আজকে আয়াতে আল্লাহ দিছে, আমি আজকে দুইটা লই আগামো, এই দুইটা লইয়াই একটু আগাইমো। জানি না কতদূর পর্যন্ত যাইতে পারবো, এটা আমি ঠিক জানি না। আমার বাবারা আপনারা শুধু আগাইতে থাকেন, যে পর্যন্ত যাইতে পারি, বাকি জায়গায় ব্রেক চলবো, আপনারা হিসাব আপনারা দিবেন। তবে আমি আমার এক এক সেকেন্ড সময় আমি কাজে লাগাবার চেষ্টা করতেছি। আমার বাবারা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। আসেনি সব চাই নাম কিন্তু বাবুরে আমার বেজাল লাগেনি, আপনি কিনে দিয়েছেন নিজেও মরি কিনা আসেনিও দুজন হাউস সাহেব, এবার হাউস সাহেব, আমি তো হাউস সাহেব, মালানা সাহেব, মুফতি সাহেব কিচ্ছু না।
আমি হইলাম পাগল। আমি কি পাগল? এই আপনাকে কসবা লইছি যে আপনার ফেব্রুয়ারির 7 তারিখ একটা মাহফিল লইছিলাম কসবা। হে বেড়া কয় আমি কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, যে বেটা দাওয়াত দিতে চাইতেছে আর কি। ফোন দিছে, ফোন দেওয়ার পরে কইলাম কইতেছে কয় আমি কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি লড়ি উঠছি। আমি কইলাম যে বাজান আপনি এটি কী কর? আপনি একটা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমার মতো পাগল বাবা দিবেন, ঘটনাটা কি? কয় আমার তো একজন পাগলেরই দরকার, আমি পাগল খুঁজতেছি। ওরা মাথা পাগল না কি? আপনারা কি পাগল? তো সব পাগল মিলিয়ে এবার কন্ন বীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি একটা জমানো বন্ধ থাকবে না, সকলে মিলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাত্রা করি আলিফ লাম মিম। আসেনিও এনে শব্দ হইল 3টা। কয়টা? এখন তো কোরআন শরীফ এমন বহু লোক আছে, যদি জিগাই যেইও আপনি কোরআন শরীফ পড়তেন পারেননি, তো পারি। আচ্ছা তো পারেন যে লাস্ট কবে পড়ছিলেন? বছর 2-3 কইব। কি কথা কন? এই মজলিসে এমন মানুষ আছে যারা 5 বছরেও একবার কোরআন শরীফ ধরে নাই। এই কোরআন লৌহে মাহফুজের কোরআন, একটা হরফ তালাবাত করলে 10টা নেক। সুবহানাল্লাহ। কালকে কসবা নিবেশ গেন, ব্রাহ্মণবাড়ি নিবেশি দিন সুবহানাল্লাহ বেসে গিয়ে বড় করি কোন সুবহানাল্লাহ। একটা হরফ তালাবাত করলে কয়টা নেক? 10টা নেক। 10টা নেক। কত সহজ দেখেন। কোন মুফাসসিরিনে কেরাম কয় এই 30টা 29টা কত কথা আপনি এত কথা আরেকটা শুনি কইতেমনি কথাটা এও আজকে নতুন মানুষ আইছি, আপনারা ইন্তেফাক দিয়ে কথাটা কই এলাই না হয় আপনারা বুঝবেন না। আরবি হরফ কয়টা বাজে? কয়টা? 29টা। মূলত আরবি হরফ হলো 31টা। কয়টা? তো আগে মুরব্বীরা যারা প্রবীণ আলেমিদিন ছিল, ওনারা চিন্তা করলো যে মোড়ে মানুষ কোরআন বুঝে না, বুঝার জন্য ইয়ে কয়টা? 2টা না? তো এই 2টার মধ্যে একটা সরাইয়া বানাইছে কয়টা? 30টা। এবার 30টার পরে দিয়ে এখন বানাইছে 29টা। বাদ দিছে লাম আলিফ। কি বাদ দিছে? কথা কইন কিন্তু। কি বাদ দিছে? লাম আলিফ। নুরানি কায়দা থাকলে আপনারা আনতেন পারেন, আমার জিব্বাটা কাটি আপনাদের জোতার তলাত লাগাই দিই। লয়রে ফুলেরই গন্ধ, বাইসা বাইসা লইয় ফুলে কলি রে, ভ্রমরা নিশি হইলে যাইও ফুল বনে। এমন কিছু নবীর প্রেমিক আছে জগৎ ঘুমাইয়া গেলে তাদের কাম শুরু হয়। ও মা কথা কন না। হেডি হলো জাতি চোর, হেডি কি চোর? ওডি হলো প্রেম চোর। এগুলি প্রেমের জন্য গভীর রজনীতে আরামের ঘুম হারাম করি। জগতের মানুষ আরামে ঘুমায়, পাগলার চোখে ঘুম নাই। পাগলা নামাজের মশলা বইটা বইয়া গেছে, ডাক দিতেছে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালা, শেষ করা তো গায়ে না গেয়ে তোমার জোরে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, তুমি
মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের করেন আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি আদমকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নি কোনো বাজ? মারহাবা কর। নবীজি রাত্রেবেলা জগৎ যখন ঘুমাই যাইতো, নবীজির শত্রুর অভাব নাই। কথা কর। নিজের বাড়িতে শত্রু, নিজের ঘরে শত্রু, পাড়ায় শত্রু, মহল্লায় শত্রু, ডাইনে বামে সব দিকে শত্রু। লেকিন আমার নবীজির বড় বড় শত্রু যারা, তারাই আমার নবীর কোরআন তালাওয়াতের পাগল ছিল। ইমানদার বছর করাই যায়, কোরআন ধরে না। সুন্নি বছর শেষ হয়, কোরআন ধরে না। এমন বহু ঘর আছে যে সকল করে কোরআন উল্লুয়ে ফুটে ফুটে করিয়ে লাইছে, ছিদ্র ছিদ্র করিয়ে লাইছে, কোরআন কোরআন ধরে না। আর ইমাম সাহেব হুজুরের কাছে, ওই মুফতি সাহেব হুজুরের কাছে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তার কাছে আইয়া, হুজুর ঘরে তো কিচ্ছু নাই, ওলাডারে দিছি এটা ঠেস, হেডারে দিছি বিদেশ, মার খাই আইছে। তো মার খাইতো না, আপনার ঘরে তো কোরআনে নাইনি, আসল জিনিস তো কথা কর না।